বন্ধুরা নমস্কার, আপনাদের সবাইকে জানাই আমার নমস্কার, প্রণাম এবং ভালোবাসা। আজকে আমাদের যে টপিকের উপর আলোচনা, সেই টপিকটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক। আমি চেষ্টা করব আমাদের এই আলোচনাটাকে একটা খুব ইন্টারেস্টিং জায়গায় নিয়ে যাওয়ার জন্য। যে টপিকের উপর আমরা ডিসকাস করছি আজকে, তার নাম হচ্ছে, সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে পার্সেন্টেজ। এবং আমরা ছোটবেলা থেকে যখনই অঙ্ক করি না কেন, পার্সেন্টেজ রিলেটেড প্রচুর অঙ্ক আমরা করেছি, এর আগে অনেকবার করেছি এবং আশা করি ভবিষ্যতেও আমাদের ডিফারেন্ট গভর্নমেন্ট সার্ভিস এক্সামস, শুধু তাই নয়, আমাদের বিভিন্ন পড়াশোনার ক্ষেত্রে পার্সেন্টেজ রিলেটেড প্রচুর কোশ্চেন আমাদেরকে সলভ করতে হবে। আচ্ছা, আমি একটা কথা একটু আগেই বলে নিতে চাই আপনাদেরকে। দেখুন, আজকের যুগে ইউটিউবে প্রচুর প্রচুর প্ল্যাটফর্মস এবং সেখানে প্রচুর টিচাররা তাদের অভিজ্ঞতা, তাদের জ্ঞান, তাদের নলেজ শেয়ার করছে স্টুডেন্টদেরকে বিভিন্ন টপিকে অব্যাহত করার জন্য। কিন্তু আমি একটা জায়গায় কোথাও থেকে আমি অনুভব করে থাকি যে একজন প্রফেশনাল ইউটিউবার যেভাবে ভিডিও করে, হয়তো আমার ভিডিওর মধ্যে আপনারা সেই প্রফেশনাল ইউটিউবারকে খুঁজে পাবেন, কিন্তু আমার মধ্যে, আমার এই ভিডিওর মধ্যে বা আমার এই পড়ানোর কৌশলের মধ্যে আপনারা হয়তো সেই ক্লাসরুমকে খুঁজে পাবেন, যেইটা আমাদের প্রায়োরিটি। আজকে যদি একটা ভিডিওর সাহায্যে আমি যদি স্টুডেন্টদেরকে কিছু শেখাতে পারি, তাহলে সেটা হচ্ছে আমার সব থেকে বেশি মাত্রায় ইন্টারেস্টের জায়গা হয়ে দাঁড়াবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি আরেকটা কথা বলছি, আমি চেষ্টা করব এই গোটা ডিসকাশনটাকে শুধুমাত্র বোরিং ল্যাঙ্গুয়েজ এন্ড টপিকে আলোচনার মধ্যে দিয়ে না রেখে একটু গল্প করে, একটু সাধারণের মতো করে যাতে একটু আলোচনাটা করা যায়। আমি যখনই কোনো কিছু শিখতাম, আই ওয়াজ নট বিং আ ভেরি গুড স্টুডেন্ট ইন মাই চাইল্ডহুড, ট্রাস্ট মি। আমি অঙ্কটা নিজে বোঝবার জন্য আমি খুব সিম্পল ভাবে, যদি কেউ আমাকে অঙ্কটাকে ব্রেক করে বোঝাতো, তাহলে আমার পক্ষে বুঝতে খুব সুবিধা হতো, ট্রাস্ট মি। আমি চেষ্টা করব তোমাদেরকে ঠিক একইভাবে খুব সিম্পল কিছু ল্যাঙ্গুয়েজে, কিছু সিম্পল ওয়ার্ডস ইউজ করে তোমাদেরকে সেই টপিকগুলোকে বোঝানোর জন্য। আজকের ভিডিও সম্পূর্ণভাবে বেসড অন পার্সেন্টেজ। এই ভিডিওতে আমরা সমস্ত ইনফরমেশন শেয়ার করতে হয়তো পারবো না, তাই এই ভিডিওটা আমরা কতগুলো পার্টে ব্রেক করছি। আজকে প্রথমত আমি ইন্ট্রোডাকশন পার্ট দিয়ে স্টার্ট করছি এবং এরপরে আমরা যে ডিফারেন্ট টপিকসগুলো আলোচনা করবো সেটা সাবসিকুয়েন্ট পার্ট অফ প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। আজকের ভিডিওটা পার্সেন্টেজের আমরা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করব এবং সেখান থেকে যদি আমরা ফান্ডামেন্টালটা ক্লিয়ার করতে পারি, তাহলে আমরা ডিপ ডিটেলসও যেতে পারবো এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো করতে পারবো। তো বন্ধুরা, এই ভিডিওটার সঙ্গে যুক্ত থাকো এবং তোমরা দেখতে থাকো পুরো ডিসকাশন। তো আমি আবার ওখান থেকে চলে আসছি, হোয়াট ইজ পার্সেন্টেজ। এবং আমরা এটা খুব বেসিক একটা প্রসেসে শিখবো। তোমরা একটু স্ক্রিনের দিকটা তাকাও, দেখো যদি বলা থাকে y% অফ x, সার্টেন y% মানে ধরো 5% অফ 10 রুপিস, 20% অফ 100 রুপিস, তো আমরা বার করবো কিভাবে? খুব সিম্পল, তার ফর্মুলা হচ্ছে y/100। আচ্ছা, পার্সেন্টেজ কথাটার মানে কি? কোনো একটা পার্সেন্ট ধরো y%, তার মানেটা কি? y/100 মানে কোনো একটা অবজেক্ট 100 নিরিখে বা 100 এর নিরিখে, 100 এর পার্সপেক্টিভে তার যে ভ্যালু, তাকে আমরা বলি পার্সেন্টেজ। লাইক y% it means y/100, x% it means x/100। তো ধরো যদি বলে y% of x, what will be the answer? It will be very simple, y/100 into x, or এটা আমরা বলতে পারি x into y/100। সিম্পল, প্রথম। সেকেন্ড, ধরো আমাদেরকে একটা ফ্র্যাকশন দিয়ে দিয়েছে 3/5, 4/5, 8/9, 10/20। এবার আমাদের মধ্যে একটা প্রশ্ন আছে, স্যার কোন একটা ফ্র্যাকশনকে কি আমরা কখনো পার্সেন্টেজ হিসাবে রিপ্রেজেন্ট করতে পারি? ইয়েস, পারি। কিভাবে পারি? ধরো যদি একটা ফ্র্যাকশনাল নাম্বার দিয়ে দেয়, লাইক 3/5, এবং আমাকে যদি বলে 3/5 ইজ হোয়াট পার্সেন্ট, তাহলে আমরা কিভাবে বার করবো? খুব সিম্পল প্রসেস। দেখো, 3/5 যদি কোনো একটা ফ্র্যাকশন দিয়ে দেওয়া হয়, তাহলে আমরা সেই ফ্র্যাকশনটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করবো। কি বললাম? 100 দিয়ে মাল্টিপ্লাই করবো। 3/5 into 100 which is equal to 60%। এবার তোমরা বলবে, স্যার 100 দিয়ে মাল্টিপ্লাই করার পর আপনি 8% সাইনটা কেন দিচ্ছ? দেখো, তোমাদের বলে দিচ্ছি, ভালো বুঝতে সুবিধা হবে। যখন আমরা কোনো একটা ফ্র্যাকশনকে 100 দিয়ে মাল্টিপ্লাই করি, তার মানে সেই ফ্র্যাকশনটার ভ্যালুটা আমরা 100 এর পার্সপেক্টিভে বার করছি। তা আমি একটু আগে কি বললাম? যদি কোনো ইউনিট বা কোনো নাম্বারকে আমরা 100 এর পার্সপেক্টিভে বার করে থাকি, তাহলে আমরা সেই এলিমেন্টটাকে একটা তত পার্সেন্ট বলে রিপ্রেজেন্ট করতে পারি। লাইক 3/5, সেটাকে যখন আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করছি, তখন তার ভ্যালু হয়ে যাচ্ছে 60, এন্ড তার পাশে আমরা অবশ্যই পার্সেন্টেজ সাইনটা দিতে কিন্তু ভুলবো না, রাইট? নেক্সট, ধরো ঠিক সিমিলারলি আমাদেরকে পরীক্ষায় কোন একটা সার্টেন পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, লাইক 70%, লাইক 80%, বা অনলি 60%। এবার প্রশ্ন হচ্ছে, স্যার যেরকম ভাবে আমরা ফ্র্যাকশনকে পার্সেন্টেজে কনভার্ট করতে পারলাম, আমরা কি একই রকম ভাবে কোন একটা পার্সেন্টেজকেও ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি? ইয়েস, পারি, একদম পারি। ঠিক যেরকম ভাবে আমরা ফ্র্যাকশনকে পার্সেন্টেজে কনভার্ট করলাম, একই রকম ভাবে আমরা পার্সেন্টেজকেও ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি। কিভাবে পারি দেখে নাও। লাইক ধরো তোমাদের যদি বলা হয় 70%, তাহলে এটাকে তোমরা
ফ্র্যাকশনে কনভার্ট করবে কি করে? খুব সিম্পল, 70/100, 0 and 0 এলিমিনেট হয়ে গেল, হুইচ কামস 7/10। তাহলে আমরা যে কোনো পার্সেন্টেজকে ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি। ঠিক তেমনি হবে আমাদের যদি কোনো ডেসিমাল নাম্বার দিয়ে দেয়, ধরো দিয়ে দিল 0.25, তাহলে সেটাকে কি আমরা কোনো সময় পার্সেন্টেজে কনভার্ট করতে পারবো? একদম পারবো। কিভাবে পারবো দেখে নাও। ধরো আমাদের দিয়েছে 0.45, 0.45 আমরা জানি এটাকে আমরা যদি একটু কি বলবো ট্রান্সফর্ম করে লিখতে চাই, 0.45 কে আমরা লিখতে পারি 45/100, বিকজ পয়েন্টের জন্য একটা 1 আসবে আর পয়েন্টের পরে দুটো ইউনিট আছে, তাই না, দুটো জিরো, লাইক 45/100। এবার প্রশ্ন হচ্ছে এই যে স্যার 45/100 এটাকে যে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করলাম, তাহলে আমরা এই ফ্র্যাকশনটাকে একটা স্মলেস্ট ফর্মে কনভার্ট করতে পারি। কিভাবে? আমি যদি 45/100 বোথ এলিমেন্টকে 5 দিয়ে ডিভাইড করি, অর্থাৎ 45/5 which comes 9 and 100/5 which comes 20, so the answer will come 9/20। এবার আমরা যে ফর্মুলাটা তোমাদের সামনে দেখাচ্ছি, ফর্মুলাটা না অলরেডি হয়তো তোমরা জানো বা এই টাইপ অফ কোয়েশ্চেন তোমরা জানো, কিন্তু অনেক সময় কি হয় আমরা যখন খুব তাড়াতাড়ি দ্রুততার সাথে কোনো আনসার সলভ করতে যাই আমাদের মাথা থেকে সেটা বেরিয়ে যায়। তাই আমি চেষ্টা করবো তোমাদেরকে পার্সেন্টেজ রিলেটেড সমস্ত ইম্পর্টেন্ট ফর্মুলাসগুলো যেটা আমরা খুব শর্ট ফর্মে করতে পারি সেগুলোকে তোমাদের সামনে সবার আগে তুলে ধরার। সবার আগে আমি যে ফর্মুলাটা দেখাচ্ছি একটু দেখে নাও ভালো করে মন দিয়ে। দেখো, ধরো যদি বলে দেয় x% of y is equal to z, x%টা বলে দিয়েছে কত পার্সেন্ট, কিন্তু আমি y এর ভ্যালুটা জানি না, রাইট? বলে দিয়েছে x% of y is equal to z, মন দিয়ে শোনো, x% of y is equal to z। তাহলে প্রশ্ন করা হয়েছে দেন a% of y এর ভ্যালু কিভাবে আমরা বার করব? a% of y এর ভ্যালু আমরা কিভাবে বার করব? তার একটা ফর্মুলা হচ্ছে z, এই যে z যে ভ্যালুটা বলে দিয়েছে z/x into a। আমরা যদি y এর ভ্যালু নাও জানি তাহলেও আমরা এই একই জিনিস ক্যালকুলেট করতে পারবো এই ফর্মুলা দিয়ে। একটা এক্সাম্পলের সাহায্যে তোমাদেরকে বলে দিচ্ছি, দেখে নাও। ধরো বলা আছে 20% of 10 is equal to 4। আমরা সবাই জানি 20% of 10 is equal to 4 কিভাবে হচ্ছে, 20/100 into 10, সলভ করলে হবে 4। 20% of 10 is equal to 4, রাইট? তাহলে 30% of 10 কত হবে সেটা আমরা আলাদা করে ক্যালকুলেট করতে পারি, 30/100 into 10, that will come 6, that will come 6। এবার প্রশ্ন, ধরো এখানে যদি 10 বলা না থাকে, যে 20% of x is equal to 4, then 30% of x is equal to কত হবে? তাহলে আমরা বার করবো কি করে? আগের মতো তোমরা ডাইরেক্টলি 20/100 into 10, এখানে 30/100 into 10 করে তোমরা বার করতে পারলে, কিন্তু ধরো 10 বলা নেই, 20% of x is equal to বলে দিয়েছে 4, আর তোমাদেরকে জানতে চাইছে 30% of x is equal to কত হবে। তাহলে তোমরা কিভাবে করবে? দেখো, অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা কি ছিল, z/x into a, এখানে z হচ্ছে 4, তাই আমি লিখলাম 4/x হচ্ছে 20, তাই আমি লিখলাম 4/20 into a, a হচ্ছে এই যে পরবর্তী ক্ষেত্রে আমাদের যে পার্সেন্টেজটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে a%, তাহলে আমি লিখছি 4/20 into 30, এটাও কিন্তু ক্যালকুলেট করলে হচ্ছে 6। তার মানে আমরা যদি না জানি এই x এর ভ্যালু কত তাহলেও কিন্তু আমরা পার্সেন্টেজের ফর্মুলা, ইটস আ ভেরি কমন টাইপ। This type of question we can frequently found in different examination. So students, একটু মন দিয়ে একটু ফোকাস করো দেখি। দেখো, যদি আমাদের এরকম বলে if the price of a commodity either increase or decrease by certain percentage, প্রাইসটা বাড়তেও পারে আবার কমতেও পারে। তো যারা অর্থনীতিটা জানে তারা জানে প্রাইস বাড়লে তার যে ডিমান্ড সেটা অটোমেটিক্যালি কমে যায়, বা ধরো কোনো একটা জিনিসের দাম যদি বাড়ে আর আমার যদি এক্সপেন্ডিচারটাকে আমাকে রিমেইন সেম রাখতে হয় তাহলে অবশ্যই তার চাহিদাটাকে আমাকে কমাতে হবে। তাহলে প্রশ্নটা হচ্ছে এরকম যে প্রাইস যদি একটা সার্টেন পার্সেন্টেজ বাড়ে তাহলে আমাদেরকে ঠিক কতটা পার্সেন্টেজ চাহিদা রিডিউস করতে হবে যাতে গিয়ে টোটাল এক্সপেন্ডিচারটা আনচেঞ্জ থাকে। তাহলে আমরা সেই ধরনের কোয়েশ্চেন করব কিভাবে, আমি আবারও পড়ে দিচ্ছি। ইফ দ্য প্রাইস অফ কমোডিটি ইনক্রিজ অর ডিক্রিজ বাই x%, দেন সো হোয়াট পার্সেন্টেজ অফ ডিক্রিজ অর ইনক্রিজ অফ কনজাম্পশন উইল নট ইম্প্যাক্ট টু দ্য এক্সপেন্ডিচার। মানে আমাদের কত পার্সেন্টেজ কনজাম্পশন বাড়াতে বা কমাতে হবে যার সাহায্যে এক্সপেন্ডিচারে তার কোনো ইম্প্যাক্ট পড়বে না। এই ধরনের কোয়েশ্চেন দিলে একটাই ফর্মুলা মনে রাখবে, একদম বোম্বাস্টের মতো, আর কোনো কিছু মাথায় আনবে না। দেখো, এই ধরনের কোয়েশ্চেন পেয়ে কিন্তু স্টুডেন্টরা সবাই কনফিউজ হয়ে যায়, তোমরা একদম হবে না। একটাই ফর্মুলা, জাস্ট ওয়ান ফর্মুলা, এটাকে মাথায় রাখতে হবে। কি ফর্মুলা সেটা? খুব সিম্পল, দেখে নাও। ইট ইজ x ডিভাইডেড বাই 100 প্লাস অবলিক মাইনাস x ইনটু 100। এবার তোমাদের মনে প্রশ্ন আসছে প্লাস অবলিক মাইনাস এটা কেন লিখলেন, কোন ক্ষেত্রে প্লাস কোন ক্ষেত্রে মাইনাস, ভালো করে বুঝে নাও। এই জন্য তোমাদের এই জায়গাটা লিখতে হবে, যদি প্রাইস বাড়ে ইনক্রিজ হয় তাহলে কনজাম্পশন ডিক্রিজ হবে। প্রাইস যদি তোমাদেরকে বলে ইনক্রিজ হচ্ছে তাহলে সেক্ষেত্রে তোমরা এখানে মাইনাস সাইনটা ইউজ করবে। প্রাইস যদি বাড়ে প্লাস
তাহলে কনজাম্পশন অবশ্যই কমবে মাইনাস, আবার প্রাইস যদি কমে মাইনাস, তাহলে কনজাম্পশন অবশ্যই বাড়বে প্লাস। এই একটা শুধু তোমাদেরকে নির্ধারণ করতে হবে, বাকিটা কিন্তু ভেরি সিম্পল। আবার বলছি, তাহলে কি হচ্ছে x ডিভাইডেড বাই 100 প্লাস অবলিক মাইনাস x ইন্টু 100। একটা ছোট্ট এক্সাম্পল দিই, তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে। স্ক্রিনেই দেখো, দেখো যদি বলে 20% প্রাইস বেড়েছে, চিনির দাম 20% বেড়ে গেছে। এই কোশ্চেনে কিন্তু আমরা এর আগে অনেকবার পেয়েছি বা দেখেছি বা করেছি। চিনির দাম 20% বেড়ে গেছে, তাহলে ওই পরিবার তার কনজাম্পশনকে কতটা রিডিউস করবে যাতে তাদের এক্সপেন্ডিচার আর্টারলি আনচেঞ্জ থাকে। কিভাবে করবে? তাহলে আমরা এখন বুঝে গেছি একটা কথা, চিনির দাম বেড়ে গেছে, তার মানে আমাদেরকে কনজাম্পশন কমাতে হবে। দেন আমরা মাইনাস সাইন ইউজ করব। তাহলে আমরা কি করছি এক্ষেত্রে? আমরা x ডিভাইডেড বাই 100 মাইনাস x সেই ফর্মুলাটাকে ইউজ করছি। তার মানে এটা হবে 20 ডিভাইডেড বাই 100 মাইনাস 20, কারণ এখানে x এর জায়গায় আমরা 20 কে রিপ্রেজেন্ট করছি। তাহলে 20 ডিভাইড বাই 100 মাইনাস 20 ইন্টু 100, এটাকে সলভ করলে হবে 25%। অর্থাৎ যদি চিনির দাম প্রতি কেজিতে 20% বেড়ে যায় এবং পরিবারটি তার কনজাম্পশনকে মানে পরিবারটি তার এক্সপেন্সেসকে আনচেঞ্জ রাখতে চায়, তাহলে তারা চিনির চাহিদাটা কত পার্সেন্ট কমাবে? 25%। তাহলে তাদের অদ্ভুত এই ক্যালকুলেশন না, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন না, অনেক সময় শুনে যেন তো মাথা ঘুরে যায়। দেখো, ধরো তো যদি এরকম একটা বলে, একটা অদ্ভুত কোয়েশ্চেন করা হয় যে 20% কোনো একটা অবজেক্টের ইনক্রিজ হলো এবং আবার 20% ডিক্রিজ হলো, তাহলে ওভারঅল কত পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজ হলো? কোয়েশ্চেনটা শুনে একটু মাথাটা ঘুরে যাচ্ছে না? খুব সিম্পল কোয়েশ্চেনটা, দেখে না পড়ে। ধরো বলা আছে ইফ দ্য ভ্যালু অফ আ নাম্বার ফার্স্ট ইনক্রিজ বাই x%, প্রথমে x% বাড়লো and then decrease by x%, আবার তারপরে x% কমলো, then what is the overall change of the percentage? কতটা ওভারঅল পার্সেন্টেজ চেঞ্জ হলো? দেখো শুনে মনে হচ্ছে কি x% বাড়লো আবার x% কমলো, তাহলে জিনিসটা এক জায়গায় থাকবে। মানে কেউ আমাকে 20 রুপিস দিল, তারপর আমার থেকে 20 রুপিস নিয়ে নিল, তাহলে তো ভাই আমার যা ছিল তাই টাকা রইলো। শুনে তো একদম তাই মনে হচ্ছে, কিন্তু এই গোলক ধাঁধা কিন্তু তোমরা পড়ো না। পার্সেন্টেজের ক্ষেত্রে কিন্তু বিষয়টা এরকম হয় না। পার্সেন্টেজের ক্ষেত্রে যদি বলে x% বাড়লো তারপরে আবার x% কমলো, তাহলে ওভারঅল পার্সেন্টেজ অলওয়েজ ডিক্রিজ হয়। মাথায় ঢুকি না, অলওয়েজ ডিক্রিজ হবে, ওভারঅল পার্সেন্টেজ অলওয়েজ ডিক্রিজ হবে। কতটা? তার জন্য একটা ছোট্ট ফর্মুলা দেখে নাও। হোয়াট ইজ দ্য ফর্মুলা? x স্কয়ার ডিভাইডেড বাই 100, x স্কয়ার ডিভাইডেড বাই 100, একদম সিম্পল ফর্মুলা। ওভারঅল পার্সেন্টেজ ডিক্রিজ হবে কতটা? x স্কয়ার ডিভাইডেড বাই 100। এবার তোমাদেরকে একটা ছোট্ট ক্যালকুলেশন করে দেখাই যে আমি ঠিক বলছি কি ভুল বলছি। ধরো তোমার কাছে 100 টাকা ছিল, তার থেকে 20% রিডিউস করা হলো। প্রথমে রিডিউস মানে হচ্ছে কমে গেল, তাহলে হয়ে গেল কত? 100 মাইনাস 20, 80। ঠিক আছে, এরপর আবার বলছে ওই 80 থেকে আবার 20% ইনক্রিজ করতে। আচ্ছা, আবার 20% ইনক্রিজ করতে। এবার প্রশ্ন হচ্ছে, প্রথমবার তো আমি 100 এর উপরে 20% চার্জ করলাম, সেটা তো আসলে 80, কিন্তু এবার যে আমি পার্সেন্টেজটা চার্জ করব সেটা তো আমি 100 এর উপর করতে পারবো না বন্ধু। তাহলে আমি কার উপরে করবো? কারণ আমার কাছে এখন যে টাকাটা আছে তার উপরেই করবো, 80 এর উপরে, which comes 96। 80 20% হয় 16, 80 plus 16 which became 96। তাহলে দেখো ওভারঅল পার্সেন্টেজ কিন্তু আমার কিন্তু কমে গেল। আমার কাছে শুরুতে ছিল 100 টাকা, এখন আমার কাছে কিন্তু রয়েছে 96 রুপিস। কতটা কমলো? 100 মাইনাস 96, 4%। এবার তোমরা বলবে স্যার আমরা কি তাহলে প্রতিবার এরকমভাবে করবো? এখানে না আমি তোমাকে বলে দিয়েছি 100 এর উপরে করতে। ধরো যদি বলে না দেয় কত পার্সেন্ট কার উপরে বাড়ছে, তাহলে কি করবে? দেখো অত কিছু তোমাদের দেখা দরকার, তোমরা সিম্পল ফর্মুলা অ্যাপ্লাই করবে। 20% প্রথমে কমলো, তারপর আবার 20% বাড়লো, তাহলে কি ফর্মুলা বলেছিলাম? x স্কয়ার বাই 100, তার মানে 20 স্কয়ার বাই 100, 20 স্কয়ার বাই 100 করলে হয় 4%। যেটা আমরা এত কিছু করে বার করলাম 4%, তোমরা সিম্পল ফর্মুলা অ্যাপ্লাই করে তোমরা আনসারটা পেয়ে যাচ্ছ 4%। তাহলে ওভারঅল পার্সেন্ট কতটা কমলো? 4%। এটা কিন্তু মাথায় রাখবে। এই টাইপ অফ কোশ্চেন কিন্তু পরীক্ষা অনেক সময় দেয় এবং খুব কুইক, খুব ফাস্ট করতে গেলে এতটা ক্যালকুলেশনের টাইম তোমরা পাবে না। এই ফর্মুলার সাহায্যে তোমরা প্রচন্ড ফাস্ট করতে পারো। আই হোপ ইউ গাইস লাইক হোয়াট এভার আই ডিসকাসড ইন দিস পার্টিকুলার ভিডিও। বেসিক পার্সেন্টেজের কনস্ট্রাকশনটা আশা করি এই ভিডিওটা তোমাদেরকে সম্পূর্ণভাবে তৈরি করেছে। আমি একটা ওয়ার্কশিট স্ক্রিনের মধ্যে প্রেজেন্ট করছি, এই ওয়ার্কশিটটা ইমিডিয়েটলি করে ফেলো। তো এই 10টা কোয়েশ্চেন যদি তোমরা কুইক জলদি করে ফেলতে পারো, তাহলে আমি বুঝি মোটামুটি পার্সেন্টেজটা গ্রিপে করা যাচ্ছে। নেক্সট ভিডিওতে আমরা পার্সেন্টেজের খুব ডিফিকাল্ট 10টা কোয়েশ্চেন মার্ক করবো এবং সেই কোয়েশ্চেনগুলো যেগুলো খুব ফ্রিকুয়েন্টলি পরীক্ষায় এসছে আমি সবকটা স্ক্রিনিং করে সেই 10টা কোয়েশ্চেন পার্সেন্টেজের মার্ক করবো এবং লিখে লিখে প্রত্যেকটা কোয়েশ্চেন খুব কুইক, উইদিন 10 সেকেন্ড, উইদিন 20 সেকেন্ড, উইদিন 30 সেকেন্ড, উইদিন 1 মিনিট কিভাবে করা যায় সেটা কিন্তু আমি তোমাদেরকে শো করবো, প্রেজেন্ট করবো। দেখো যদি এই ধরনের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে বা এই প্রক্রিয়া বা এই স্টাডি প্রসেস যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলেই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই চ্যানেলে যুক্ত হওয়ার সঙ্গে আমি কাউকে রিকোয়েস্ট করবো না, শুধু একটাই কথা বলবো, যদি তোমরা চাও যে আমি আরো মোটিভেটেড হই এবং গ্রাম বাংলার প্রচুর মানুষের কাছে এই জিনিসটা পৌঁছে যাক, এই প্রসেস, এই ইজিয়েস্ট ওয়ে
আমরাও যাতে ইন ফিউচার গভর্নমেন্ট সার্ভিস বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে অন্যান্য সকলকে চ্যালেঞ্জ করতে পারি, তাহলে প্লিজ এই চ্যানেলের সঙ্গে যুক্ত হও এবং বন্ধুদেরকে শেয়ার করো প্লিজ, আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ।